আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর। জোরে বলুন কার? চিল্লা বলুন কার? খাওয়ার সময় প্রশংসা কার? খাওয়া শেষ করার সময় কার? সুদ খাওয়ার সময়? তার মানে হুঁশ আছে, সুদ খাওয়ার সময় প্রশংসা করা যাবে। বরং হারাম থেকে যেন বাঁচতে পারি সেই জন্য তৌফিক চাইতে হবে কার কাছে? আরো জোরে বলুন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর। কোন আল্লাহর? আল্লাহ উনি আবার নিজেই নিজের পরিচয় দিচ্ছেন, যিনি রব্বিল আলামিন। আল্লাহু আকবার বলুন। যিনি রব্বুল আলামিন, যিনি তামাম জাহানের রব। এখনো ভাইয়ার আমার রবকে, রব তো তিনি, যিনি লালন করেন, যিনি পালন করেন, যিনি সকলের চাহিদা পূরণ করেন, তিনি তো সকলের সকল চাহিদা পূরণ করতে সক্ষম, যিনি সকল ক্ষমতার মালিক। ও নাগরপুরের তাওহীদি জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতময় ওই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। ও নাগরপুরের তাওহীদি জনতা, ক্ষমতা কার হাতে? আরো জোরে বলুন কার হাতে? সকল ক্ষমতার মালিক কে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলুন সন্দেহ আছে? কিন্তু যারা শিক্ষিত মানুষ, আমি আপনাদের কাছে জানতে চাই, একটু জবাব দিয়ে সহযোগিতা করবেন। বাংলাদেশের সংবিধানে লেখা কি? হ্যাঁ, ৭ খ অনুচ্ছেদে লেখা আছে, কোন প্রজাতন্ত্রী সকল কার্যক্রমের সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। ও নাগরপুরের তাওহীদি জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে বলতেছেন সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ, আর বাংলাদেশের সংবিধান বলতেছে সকল ক্ষমতার মালিক জনগণ। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর সংবিধান মানবেন না বাংলাদেশের সংবিধান মানবেন? কোনটা? কোনটা? আজকের মাহফিল থেকে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সংবিধান পরিবর্তনের জন্য কমিশন তৈরি হয়েছে। আগামীর সংবিধানে যেন কোরআন এবং সুন্নাহ বিরোধী একটা এজেন্ডাও না থাকে। কথা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন কে? যিনি সকল ক্ষমতার মালিক, তিনি তো সকলের সকল চাহিদা পূরণ করতে পারেন। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে মেম্বারও ক্ষমতার মালিক, চেয়ারম্যানও ক্ষমতার মালিক, এমপিও ক্ষমতার মালিক, মন্ত্রীও ক্ষমতার মালিক, প্রধানমন্ত্রীও ক্ষমতার মালিক, রাষ্ট্রপতিও ক্ষমতার মালিক। এখন আপনি যদি মেম্বার সাহেবের কাছে গিয়া বলেন, ও মেম্বার সাহেব, আপনাকে তো আমি ভোট দিয়ে মেম্বার বানিয়েছি, আমার এইটা প্রয়োজন, আপনি দেন। তখন মেম্বার সাহেব বলবেন, ভাই আমার মন ছিল, কিন্তু আপনি যেটা আমার কাছে আবদার করেছেন এইটা আমার ক্ষমতার মধ্যে নাই। আপনি চেয়ারম্যানের কাছে যান। আপনি চেয়ারম্যানের কাছে গেলেন, চেয়ারম্যানকে বললেন, ও চেয়ারম্যান সাহেব, এইটা আমার প্রয়োজন, এইটা আপনি দেন। তখন চেয়ারম্যান সাহেব বলবে, দেওয়ার মন ছিল কিন্তু এটা আমার ক্ষমতার মধ্যে নাই। আপনি চলে যান এমপি সাহেবের কাছে। আপনি চলে গেলেন এমপি সাহেবের কাছে। এমপি সাহেবের কাছে গিয়ে বললেন, ও এমপি সাহেব, আমি তো আপনাকে ভোট দিয়ে এমপি বানিয়েছি,
আপনি আমাকে এটা দেন। এমপি সাহেব বলবে, ও ভাই, দেওয়ার মন মানসিকতা আমার 100% ছিল, কিন্তু এইটা আমার ক্ষমতার মধ্যে নাই। আপনি চলে যান মন্ত্রী সাহেবের কাছে। আপনি মন্ত্রী সাহেবের কাছে গেলেন, গিয়া বললেন, ও মন্ত্রী সাহেব, এইটা আমার প্রয়োজন, এইটা আপনি আমাকে একটু দয়া করে দেন। মন্ত্রী সাহেব বলবে, আমার দেওয়ার মন মানসিকতা ছিল, কিন্তু এইটা আমার ক্ষমতার মধ্যে নাই। আপনি চলে যান প্রধানমন্ত্রীর কাছে। আপনি চলে গেলেন প্রোটোকল মেনটেন করে প্রধানমন্ত্রীর কাছে, গিয়ে আপনি একটু হাওয়া দিলেন, ও মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বোন তো বলেছিল আপনি নাকি 16 কোটি বাঙালিরে খাওয়ান, 10 লক্ষ রোহিঙ্গারে খাওয়াইলে কি হবে? আপনার বোন তো বলেছে আপনি আমাদেরকে খাওয়ান। এখন পৃথিবীতে যত আইটেমের খাবার রয়েছে আমি একটু একটু করে খাইতে চাই, আপনি একটু আমাকে দয়া করে দেন। তখন প্রধানমন্ত্রী বলেন, অথবা প্রধান উপদেষ্টা বলেন, অথবা রাষ্ট্রপতি বলেন, তখন বলবে, আই এম সরি, পৃথিবীতে যত আইটেমের খাবার আছে সব খাবার দেওয়ার আমার সামর্থ্য নাই, আই এম সরি। বলবে কি বলবে না? কথা বলুন। ও নাগরপুরের তাওহীদি জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে সব মাখলুকাতের আলাদা আলাদা খাবার দিচ্ছেন কি দিচ্ছেন না? আমার আল্লাহ কি কোনোদিন সরি বলছে? কথা বলেন, জোরে বলুন। তাহলে সকল ক্ষমতার মালিককে, চিল্লা বলেন মালিককে, সকল ক্ষমতার মালিককে। এর মধ্যে সন্দেহ আছে, বাংলাদেশে একটা দল আছে, তাদের উপরে এমন কোন অত্যাচার নির্যাতন নাই যে করা হয় নাই। অত্যাচার করতে 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 এক পর্যায়ে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল। শোনেন নাই? কোন ব্যাকগ্রাউন্ডে নিবন্ধন বাতিল করা হয়েছিল সেটা কি জানেন? প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা গঠনতন্ত্র থাকে, সংবিধান থাকে। ওই রাজনৈতিক দলের গঠনতন্ত্রে লেখা ছিল সার্বভৌমত্বের মালিক আল্লাহ। জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? তখন অত্যাচারী স্বৈরাচারী ফ্যাসিস্ট বলল, বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় বাংলাদেশের সংবিধান মেনেই করতে হবে। বাংলাদেশের সংবিধানে লেখা সকল ক্ষমতার মালিক জনগণ, আর আপনাদের গঠনতন্ত্রে সকল ক্ষমতার মালিক আল্লাহ। এটা তো বাংলাদেশের সংবিধান পরিপন্থী। এখন আপনারা যদি রাজনীতি করতে চান বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনাদের গঠনতন্ত্র পরিবর্তন করে আনেন, না হয় রাজনীতি করার কোনো সুযোগ নাই। তখন তারা বলেছিল, রাজনীতি কেন, আমাদেরকে যদি দুনিয়া থেকেও শেষ করে দেওয়া হয় তারপরেও আমরা ওই কুফরি আকীদা লালন করতে পারি না, পারি না, পারি না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে সকল ক্ষমতার মালিককে, আরো জোরে বলুন মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি তামাম জাহানের রব। জোরে কন্ন সুবহানাল্লাহ। সব সময় প্রশংসা করতে হবে কার? আরো জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, গতকালকেও হয়তো আপনারা মসজিদের জুমায় শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, ও বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আলেম উলামা যারা আছেন তারা বুঝবেন, এইখানে আমার আল্লাহ বলেছেন সাবজেক্ট এবং প্রেডিকেট। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় নাও করো, ওয়ালা তাকফুরুন, তোমরা আমার না শুকরি করিও না। অর্থাৎ আমার আল্লাহ আমাকে আপনাকে প্রতিবার ডেকে ডেকে বলতেছেন, বান্দারে তোরা আমার শুকরিয়া আদায় কর।
শুকরিয়া আদায় যদি নাও করো, ওয়ালা তাকফুরুন্না, শুকরি করিস না। অর্থাৎ আমার আল্লাহ আমাকে শুকরিয়া আদায়ের জন্য আদেশ করতেছেন, না শুকরি করার জন্য নিষেধ করতেছেন। ও নাগরপুরের তাওহীদি জনতা, আমার আল্লাহ আমাকে আপনাকে শুকরিয়া আদায় করার জন্য অর্ডার করলেন। তার মানে কি এটা প্রতীয়মান হয় আল্লাহ যেহেতু আদেশ করেছেন শুকরিয়া আদায় করার জন্য, আমি যদি শুকরিয়া আদায় করি আল্লাহর মনে হয় অনেক লাভ হয়। আসলেই কি তাই? জোরে কোন। আর না শুকরি করলে আল্লাহর মনে হয় অনেক ক্ষতি হয়। আসলেই কি তাই? ভাইয়ারা আমার, না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোরা যদি আমার শুকরিয়া আদায় করো আমার কোনো লাভ নাই, না শুকরি করলে আমার কোনো লসও নাই। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, মাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। বান্দারে তোরা যদি আমার শুকরিয়া আদায় করো, ওই শুকরিয়ার কারণে লাভ তোদের, না শুকরি করলে আমার কোনো লস নাই, লসও তোদের, আমার লাভও নাই, লসও নাই। লাভ লস কার? জোরে কোন, আরো জোরে কোন। আমাদের আল্লাহ আমাকে আপনাকে কত নেয়ামত দিয়েছে। বাংলাদেশে কিছু নাস্তিক রয়েছে, কিছু কাফের এবং কুফফার রয়েছে, তারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতে চায়, বলে দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং। তারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে চায় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাকে আপনাকে কত নেয়ামত দিয়েছে আপনি গণনা করে শেষ করতে পারবেন না। আপনি অন্য জায়গায় যাওয়ার দরকার নাই, আপনার 3.5 হাত বডির মধ্যে যদি তাকান আপনি নেয়ামত গণনা করে শেষ করতে পারবেন না। একটু চিন্তা করেন তো, আল্লাহ আমাকে আপনাকে কত সুন্দর করে তৈরি করছে। শুধু এই ফেসটার দিকে তাকান, অন্য জায়গায় যাওয়ার দরকার নাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর করে তৈরি করছে। এই যে মাথা, মাথার নিচে 2টা চক্ষু আছে না নাই? কথা বলেন আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? এই যে চোখ, চোখের নিচে নাক আছে না নাই? নাকের নিচে ঠোঁট, ঠোঁটের ভেতরে দাঁত, দাঁতের ভেতরে জিহ্বা। দেখেন আমার আল্লাহ যেখানে যেটা দেওয়া দরকার সেখানে সেটাই দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি একটু এদিক সেদিক করতেন, চোখ 2টা যদি সামনে না দিয়ে পেছনে দিতে পারতেন কি পারতেন না? নাকটা চোখ এবং মুখের মাঝখানে না দিয়া বগলের নিচে দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। কি জন্য করেন নাই শোনেন। যখন আমার আপনার সামনে খাবারের প্লেটটা আসে তখন চোখ অটোমেটিকভাবেই খাবারের প্লেটটার দিকে তাকিয়ে বলে খাবারের কালার ভালো অথবা খারাপ। কথা বলুন ঠিক না? যখন খাবারের প্লেটের মধ্যে খাবারটা ভালো অথবা খারাপ সার্টিফিকেট দেয়, যদি ভালো সার্টিফিকেট দেয় তখন আপনি খাবারের জন্য আপনি লোকমা পাকায় মুখের মধ্যে দেন। চোখ সার্টিফিকেট দিয়েছে খাবারের কালার ভালো, বাট খাবারের গন্ধ ঠিক নাই, তখন নাক বলতেছে না। চোখ ভালো সার্টিফিকেট দিলেও ভেতরে ঢুকানো যাবে না, কারণ খাবারের গন্ধ ঠিক নাই। এখন মনে করেন চোখ সার্টিফিকেট দিয়েছে কালার ভালো, নাক সার্টিফিকেট দিয়েছে গন্ধ ভালো, 2টাই সার্টিফিকেট দেওয়ার পরে আপনি লোকমা পাকায় ভেতরে ঢুকায় দিচ্ছেন। ঘটনাক্রমে ওই খাবারের লোকমার মধ্যে ছিল একটা পশম চুল। চোখও ধরতে পারে নাই, নাকও ধরতে পারে নাই। যখন ভেতরে ঢুকাইছেন তখন জিহ্বা বলতেছে হরতাল, 144 জারি করলাম, ভেতরে ঢুকানো যাবে না, কারণ ভেতরে আছে কি? জোরে বলুন, আরো জোরে বলুন। এই যে আমার আল্লাহ এত সুন্দর করে তৈরি করছেন, একটু যদি এদিক সেদিক করতেন, চোখটা পেছনে দিতে পারতেন কি পারতেন না? যদি পেছনে দিয়েই দিত আর নাকটা যদি বগলের নিচে দিত সমস্যা হতো কি হতো না? তখন আপনাকে আমাকে কি করতে হতো? খাবারের প্লেটটা এইভাবে ধরতে হতো, দেখ চোখ খাবারের কালারটা ঠিক আছে কিনা। তখন চোখ সার্টিফিকেট দিত খাবারের কালার ভালো অথবা খারাপ। সার্টিফিকেট দেওয়ার পরে যদি ভালো দিত তখন আপনি লোকমা পাকাইয়া ওই যে খাবারের গন্ধ ঠিক আছে কিনা, নাকটা যদি বগলের নিচে থাকতো
আপনারা সকলেই কিন্তু শীতের মধ্যে কাঁপতেছেন, আমি আলোচনা করার কারণে ঘামতেছি, বগলও ঘামতেছে। গরমের সিজনে প্রত্যেকটা মানুষের কম বেশি বগল গামে কি গামে না? বগলের কি ভেতর থেকে কি সুগন্ধি আসে? হ্যাঁ, এখন যদি মনে করেন ঘটনাক্রমে নাকটা ওই বগলের ওই জায়গায় থাকতো, আপনাকে যদি খাবারের গন্ধ আইডেন্টিফাই করার জন্য খাবারের প্লেটটা এইভাবে ধরতে হতো, দেখ নাক ভাই খাবারের গন্ধ ঠিক আছে কিনা। আর যদি ঘটনাক্রমে গরমের সিজন হতো, তখন খাবারের গন্ধ বগলের গন্ধ মিক্সড হয়ে যায়, তো আপনি আইডেন্টিফাই করতে পারতেন না। এই যে আমার আল্লাহ এত সুন্দর করে তৈরি করছেন কে? জোরে বলুন কে? এই যে জিহ্বা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করতেছি। আজকে আমার ভাই অনেক আইটেম দিয়ে খাওয়াইছে, ছোট মাছ খাওয়াইছে, বড় মাছ খাওয়াইছে, তারপরে গরুর গোস্ত খাওয়াইছে, তারপরে পায়েস খাওয়াইছে। এখন যদি মনে করেন এই রকম সিস্টেম হতো, আপনি প্রথমে বাজি খাবেন, বাজি খাওয়ার পরে সাবান সোডা দিয়ে জিহ্বা আগে পরিষ্কার করবেন, করার পরে তারপরে আপনি মাছ খাবেন, মাছ খাওয়ার পরে আবার সাবান সোডা দিয়ে জিহ্বা পরিষ্কার করবেন, তারপরে আপনি মুরগির গোস্ত খাবেন, তারপরে আবার আপনি সাবান সোডা দিয়ে আপনি পরিষ্কার করবেন, তারপরে গরুর গোস্ত খাবেন। এই রকম যদি করতো কষ্ট হতো কি হতো না? জোরে বলো। কিন্তু দেখেন একটার পর একটা খাচ্ছেন, আলাদা আলাদা স্বাদ আপনি গ্রহণ করতে পারতেছেন কি পারতেছেন না? এই যে এত সুন্দর করে আমাকে আপনাকে তৈরি করেছেন কে? চিল্লা বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে আমি আপনাকে তোমাকে এত নিয়ামত দিলাম, ওই নিয়ামত পাওয়ার পরে যদি তোমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতটা এমন ভাবে বাড়াইয়া দেব, বান্দা তুই কল্পনাও করতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে আপনাকে নিয়ামত কেমনে বাড়াইয়া দেবেন, এইটা বোঝানোর জন্য আমি আপনাদের সম্মুখে দুইটা হাদিস উপস্থাপন করব। জোরে বলুন কয়টা? দুইটা হাদিস বলে আমি আমার আলোচনার ইতি টানব। তবে যতক্ষণ আলোচনা হবে একটা মানুষ শুধু উঠে জানা আমি মনে করব আমার সঙ্গে বেয়াদবি হবে না, বেয়াদবি হবে আল্লাহর রসুলের সঙ্গে। কারণ যতক্ষণ সামনে কথা হবে একটা কথাও আমি আমার পক্ষ থেকে বলবো না, যা বলবো আল্লাহর রসুলের কথা। আল্লাহর রসুলের কথাগুলো আরবি, আপনি আরবি বুঝেন না বিদায় আমি আবুল কালাম আজাদ শুধু অনুবাদ করে বোঝাবো, কিন্তু মূল কথা হচ্ছে আল্লাহর রসুলের। জোরে বলুন কার? আরো জোরে বলুন কার? আল্লাহর রসুলের। দুইটা হাদিস বলেই আমি আমার আলোচনার ইতি টানবো। তবে প্রথম হাদিস বলার পরে কিছুক্ষণ শোনার পরে হয়তো আলেম ওলামা যারা আছেন তারা মনে মনে ভাবতে পারেন হয়তো হুজুর মনে হয় আলোচনা ডাইভার্ট করে অন্য দিকে নিয়ে গেছে। না, কারণ দ্বিতীয় হাদিসটা বোঝানোর জন্য প্রথম হাদিসটা আমাকে বলতেই হবে। সম্মানিত উপস্থিতি, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের দিন আদালত কায়েম করবেন, বিচার করবেন, বিচার করার পরে এক পক্ষ হবে জান্নাতি, আরেক পক্ষ হবে জাহান্নামী। যারা জান্নাতে যাবে তারা খালিদিনা ফিহা আবাদা, তারা জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।